আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একদম সামনেই চলে আসলাম ক্যামেরার। তো আজ আর কোনো রান্নাবাড়া করছি না। আজ ডিনার বাহিরেই করব। অনেকদিন হয়েছে বাহিরে গিয়ে খাওয়া দাওয়া হয় না। তো ছেলেরও আবদার ছিল যাতে বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করি। তো ছেলের আবদার বা শখ যেটাই বলেন না কেন ওটা পূরণ করার জন্য বাইরে যাচ্ছি। আজকে ডিনারটা বাহিরে করব এবং কোথায় যাচ্ছি কি খাচ্ছি আপনাদের সাথে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার জন্য। যেহেতু আজকে রান্নার ভিডিও নাই, তাই আজকে বাইরে যে যাচ্ছি এবং খাচ্ছি সেই কথাগুলি বা সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় গেলাম এবং কোথায় গিয়ে কি ডিনার করলাম এবং আমাদের ডিনারে কি কি ছিল সব কিছুই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা চাইলেও আমি যেখানে যাচ্ছি সেখানে ডিনার করার জন্য আসতে পারেন। এই তো আমরা ধানমন্ডির ৯-এর এতে চলে এসেছি রূপায়ণ টাওয়ারে। রূপায়ণ টাওয়ারের 7th ফ্লোরে আমরা যে বাফেটে আজকে খেতে আসছি সেটা হচ্ছে 7th ফ্লোর। তো এই যে ওইটা লোগো দেখা যাচ্ছে বাফেট লাউঞ্জ, এটার নাম লাউঞ্জ বা বাফেট লাউঞ্জ। এটা হচ্ছে রূপায়ণ টাওয়ারের 7th ফ্লোরে। তো আমরা একদম লিফটে করে খুব সুন্দরভাবে আমরা উপরে চলে আসলাম। উপরে চলে এসে আমরা যেই সিটটাতে বসবো, তো আমরা একটা কর্নার টেবিল চুজ করেছিলাম, যেখান থেকে মানে বাইরের ভিউটা খুব সুন্দর লাগতেছিল। কারণ বাফেটে আসছি, এখানে তো 7টা থেকে 10টা পর্যন্ত ডিনার টাইম, 3 ঘন্টা সময় থাকতে হবে। তো আমরা যদি খুব সুন্দর একটা জায়গা যদি চুজ করে না বসি, তাহলে 3 ঘন্টা একই সময় একই জায়গায় বসে পার করাটা খুব মুশকিল হয়ে যেত। তো আমরা একটা কর্নার টেবিল চুজ করে আমরা জানালার সাইডে বসেছিলাম দেখার জন্য। আর এখানে 100টা আইটেম ছিল। আর 100টা আইটেম ছিল। আর ডিনারের জন্য এখানে ওনারা 750 টাকা করে নিয়েছিল। আর লাঞ্চে ছিল হলো 700 করে। তো আমরা আমরা তো আর লাঞ্চ করিনি, আমরা ডিনারের জন্য বুকিং দিয়েছিলাম, ডিনারে চলে এসেছিলাম। আর এখানে অনেক ধরনের খাবার ছিল, 100 আইটেম মানে বুঝতেই পারতেছেন। আর বিফের ইয়েটা নিচে লেখা ছিল, কিন্তু আমার ছেলে যখন ঢাকনা তুললো তখন দেখতে পাইলো যে এটা খালি ছিল, ওইখানে কোনো খাবারই ছিল না। আর এই যে এটা হচ্ছে ভেজিটেবলের একটা খাবার। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে যে ইয়ে বলা হয়, এখানে অন্থন রাখা ছিল, কিন্তু আমরা প্রথমে অন্থনটা নেইনি। আর এই যে বিভিন্ন ধরনের পাকোড়া ছিল, চিপস ছিল। আর আমি প্রথমে এই সময়টা আমার ছেলে এগুলো ভিডিও করতেছিল যে কত রকমের খাবার আছে সব কিছু, কিন্তু তখনও আমরা প্লেটে খাবার নেইনি। আমরা সর্বপ্রথম আগে গিয়ে ওই খাবারগুলো ভিজিট করছিলাম যে কোন কোন খাবারগুলো আছে এবং মেন ডিশ হিসেবে কোন খাবারগুলো বেস্ট এবং কোন খাবারগুলো আগে নিব এবং খাবো। এটা হচ্ছে সালাতের অপশন। দেখতেই পাচ্ছেন যে কত ধরনের ভ্যারাইটি সালাদ। তো এই জায়গার ভিতর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল বিটরুট সালাদ, যেটা ওইটা ভালো লেগেছিল। আমি প্রায় 2 থেকে 3 বার অল্প অল্প করে নিয়ে বিটরুট সালাদটা খেয়েছিলাম। আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাস্তা, কিন্তু ওনারা খুব ঝাল করে এটা নাগা পাস্তা করেছিল। নাগা পাস্তাটাও আমি খেয়েছিলাম, ভালোই লেগেছে, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল ওটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা ফিশের কোনো একটা আইটেম ছিল। আর এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, না ছানা মশলা ছিল এটা। এই যে ফ্রাইড রাইস, এখানে ফ্রাইড রাইস ছিল। তারপর হায়দ্রাবাদি যে কাচ্চিটা ওটা করেছিল খাসি দিয়ে, ওইটা ছিল মেন ডিশ হিসেবে। আর এটা হচ্ছে সানা পোলাও, এটা ছিল আর কি, মানে ছোলা বুট দিয়ে যে সিলেটি আকনি পোলাওটা করা হয় ওইটা ছিল এখানে। আর এখানে অনেক কিছু ছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস দিয়ে বুটের ডাল করা ছিল। তারপরে এমনি অনেক ধরনের খাবার ছিল। আর এই যে পাকোড়ার মধ্যে ছিল চিকন পাকোড়া ছিল, ফিশ কাটলেট ছিল, তারপরে ইয়ে ছিল এখানে ওই, এটা যতটা সম্ভব বাঁধাকপির একটা পাকোড়াও করা ছিল, কিন্তু ফিশ কাটলেটটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর এই যেটা হলো নানের অপশন, নান রুটি ছিল এখানে। আর খাসির কলিজা ভুনা ছিল সাথে। আর হলো গরুর মাংস দিয়ে বুটের ডাল করা ছিল, ওটা আমরা নান দিয়ে খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্স ফ্রাই করা। আর এই যে এগুলো হচ্ছে ফিশ কাটলেট, এই যে এখন যেটা দেখছেন এটা ফিশ কাটলেট। আর ক্র্যাফট ছিল, এই যেটা হচ্ছে ক্র্যাফট। আমি কিন্তু বেশ খানিকটা ক্র্যাফট খেয়েছিলাম, কারণ কাঁকড়া ভুনাটা আমার খুব ভালো লেগেছিল। ফিশ কাটলেট
কাকলেট আর কাঁকড়া ভুনাটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে চিলি চিকেন করেছিল। আবার পাশের ওইটা ছিল হচ্ছে গিয়ে বাটার চিকেন করা ছিল। চিকেনেরই কয়েকটা ভ্যারাইটি আইটেম ছিল। এই যে ফিশ কাটলেটটা, এটাও আমি প্রায় 2 থেকে 3 পিস খেয়েছিলাম। আমার কাছে দারুণ লেগেছিল। আর রাইসের ভিতরে আমি ফ্রাইড রাইসটা আর হচ্ছে হায়দ্রাবাদি যে বিরিয়ানিটা ছিল ওইটা একটু নিয়েছিলাম। আর লাস্টে গিয়ে অল্প একটু প্লেন পোলাও খেয়েছিলাম সামান্য। এই যে এখানে প্লেন পোলাও একটা আছে, আর আরেকটা আছে বাসমতি পোলাও, 2টা ছিল। তো আমি প্লেন পোলাওটা একটু খেয়েছিলাম। আর এই যে ফুচকার একটা অপশন ছিল। ফুচকার জন্য দেখেন কত ভ্যারাইটি রকমের এখানে টক, মিষ্টি এবং অনেক কিছু দেওয়া ছিল। আর এটা ছিল পিঠা কর্নার। এখানে মালপোয়া ছিল, পাটিসাপটা ছিল, রসভরি ছিল। আর এটা হচ্ছে ডেজার্ট কর্নার। এটা এই যে জেলি কেক, পুডিং, তারপরে বিভিন্ন ধরনের এখানে কেক ছিল। এগুলি সব কেক আইটেম ছিল। আর নিচে দেওয়া ছিল সেমাই, তারপরে গুড়ের পায়েস, তারপরে খুনাফাটা। এখানে খুনাফাটা কিন্তু সবচেয়ে বেস্ট ছিল এই নিচের ডেজার্ট আইটেমের মধ্যে। আর এটা হচ্ছে স্যুপ কর্নার। এখানে 3 রকমের স্যুপ ছিল। চিকেন স্যুপ ছিল, এই যে মাঝখানে এখন যেটা তুলতেছে এটা হচ্ছে চিকেন স্যুপ। আর তার আগের ওইটা যেন কি স্যুপ, ভেজিটেবল স্যুপ। ওইটা ভেজিটেবল স্যুপ। এই যে এটা ভেজিটেবল স্যুপ। এটা ভেজিটেবল দিয়ে করা। আর এখানে থাই স্যুপটা ছিল। তো 3টা স্যুপের মধ্যে আমার কাছে থাই স্যুপটা বেস্ট লেগেছিল। আমি থাই স্যুপ দিয়ে আর দিয়ে খেয়েছিলাম, এই যে অন্থন দিয়ে থাই স্যুপটা খেয়েছিলাম। আর এই যে আমরা ডাইনিং টেবিলে এখানে খাবার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এটা খায় আমার ঝাল লাগছে। ওইখানে বুফেতে একটা বার্থডে পার্টি চলতেছিল। তো ওইখানে একটা টেডি বয় এসেছিল। টেডি বয় এসে বাচ্চাদেরকে খুব আনন্দ দিচ্ছিল। ওই সময় ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর মাশাআল্লাহ আমার ছেলে খুব খেতে পছন্দ করে। আমি তাকে নিয়ে প্রায় বাইরে খেতে আসি।